দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত? জাস্ট এই সংখ্যা আর এই সংখ্যা আমরা এটা তিনটা সংখ্যা গুণ করে দিলেই আমাদের আনসার চলে আসবে 3 × 5 × 4 = 3 × 5 = 15, 4 × 15 = 60। তাহলে গহ নাম্বার উত্তর। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের গসাগু 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যা বের করতে হলে বৃহত্তম অনুপাত দিয়ে গসাগুরে গুণ করতে হয়। তাহলে 4 × 3 = 12। 12 খ নম্বর আছে। যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গসাগুরে গুণ করে দিলেই হয়ে যেত। দুটি সংখ্যার অনুপাত 7:8 এবং এদের গসাগু 5 হলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? তাহলে প্রথমে আমরা দুটি সংখ্যা বের করে নিব। প্রথম বড় সংখ্যা যদি বের করি তাহলে 8 × 5 5 4 5 4 40, তারপর 7 × 5 7 × 5 5 7 35। বলছি কি দুইটি সংখ্যার বর্গের সমষ্টি, সংখ্যা দুটি পাইছি আমরা, একটা হলো 40 তারপরে 35। এই দুইটা সংখ্যার বর্গের সমষ্টি করলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে 2825 পাবো, যা ক নম্বরের উত্তর। এবার আসেন ধানে চাল এবং তুষের অনুপাত 7:3 হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে? আমার চালের পরিমাণটা চাইছে, চালের পরিমাণ দেওয়া আছে উপরে 7টা বসাই দেব। দুইটা সংখ্যার অনুপাত কত? অনুপাতের যোগফলটা আমরা বসাবো, 7 আর 3 যোগ করলে হয় 10। যেহেতু শতকরা বলছে, শতকরা বললে 100 দিয়ে গুণ। তাহলে এই 10 দিয়ে 100 কাটলে 10 হয়, তারপরে 7 10 কত? 70। এই 70 হলো, অর্থাৎ 70% হলো আমাদের উত্তর। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ হবে? জাস্ট এই 3-এর উপর স্কোয়ার করে দিলেই আমাদের আনসার হয়ে যাবে। 3-এর উপর স্কোয়ার করলে 3 × 3 = 9, খ নম্বর উত্তর। থ্যাংক ইউ, ধন্যবাদ।